4 দিন পর জ্ঞান ফেরার পরে আমি জানতে পারি যে আমি ডক্টর ইসরাত জাহান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছি। বাড়ি চলে যাব, কিন্তু ওইখানের পরিবেশ, নার্স, সিস্টার সবাই, আয়া খালা সবাই যতটুকু সেবা করছে আমাকে, সেটা অন্য কোনো হসপিটালে আমি দেখি নাই। আসসালামু আলাইকুম, আমার নাম ময়না, আমার বাড়ি অষ্টগ্রাম। আমি 8 মাসের গর্ভাবস্থায় ছিলাম। আমার প্রচণ্ড বুকে ব্যথা ছিল, তারপর প্রেশার অনেক ছিল, তারপর হচ্ছে যে আমার খিঁচুনিও ছিল। আর আমাদের এখানে সরকারি হসপিটালে আমি যাওয়ার পরে একদিন রাখার পর ওনারা আমাকে ঢাকার রেফার করে। তারপরে আমরা শুনছি যে ভৈরব ইসরাত জাহান হসপিটালে খুব কঠিন রোগের চিকিৎসা করে। এই কথা শোনার পরে তারপর আমাকে এখানে নিয়ে আসে। প্রচণ্ড খিঁচুনি আর প্রচণ্ড প্রেশার থাকার কারণে আমি 4 দিন অচেতন ছিলাম। 4 দিন পর জ্ঞান ফেরার পরে আমি জানতে পারি যে আমি ডক্টর ইসরাত জাহান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমি শুনতে পাই জ্ঞান ফেরার পরে যে আমার পেটের বাচ্চাটা মারা গেছে। তখন ডক্টর ইসরাত জাহান ম্যাডামে আমার সিজার করে তারপর উনি আমার পেটের বাচ্চাটাকে বের করে। তারপর আমার 2 ব্যাগ রক্ত লাগছে। এখন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তারপর এখন আমি 8 দিন ধরে এখানে, আজকে আমার বাড়ি চলে যাব, কিন্তু ওইখানের পরিবেশ, নার্স, সিস্টার সবাই, আয়া খালা সবাই যতটুকু সেবা করছে আমাকে, সেটা অন্য কোনো হসপিটালে আমি দেখি নাই। ঠিক আছে। তারপর হচ্ছে যে ডক্টর ইসরাত জাহান ম্যাডামও খুবই আন্তরিক, ভালো, খুবই একটা ভালো মানুষ। উনি নিজে এসে আমাকে দেখে যাচ্ছে বারবার, আর আমার খোঁজখবর নিয়ে তারপর আমাকে ছুটি দিছে। আমি দোয়া করি ডক্টর ইসরাত জাহান ম্যাডামকে যে সারা জীবন উনি যাতে এই সেবাটা করে যেতে পারে। ডক্টর, নার্স সবার জন্য দোয়া করি। আর অর্ধেক সুস্থ করছে ওনারা সেবা দিয়ে। আমার মতো কোনো অসুস্থ রোগী যদি কোনো জটিল রোগে আক্রান্ত থাকেন, তাহলে অবশ্যই ইসরাত জাহান হসপিটালে আসবেন, এসে ওনাদের সেবাটা পাবেন।